উত্তরবঙ্গে বহু জায়গায় গিয়েছি, পাহাড়, নদী, জঙ্গল, অনেক অজানা গল্পের সাক্ষী থেকেছি। কিন্তু এই বাংলার বুকেই এমন একটা জায়গা আছে, সেটা আমি কখনো ভাবিনি। একসময় এই জায়গাটা মানুষের কাছে প্রায় অজানা ছিল, গুগলে খুঁজলেও ঠিকমতো খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজ এই জায়গাটাই হয়ে উঠেছে এক নতুন পর্যটন আকর্ষণ, এক নতুন হটস্পট, ইয়েলবং। আজ 30 এপ্রিল। আমরা কলকাতা স্টেশন থেকে গরিব রথ এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সহকর্মীরা মিলে ঠিক করেছিলাম এই দুদিনের ছুটিতে একটা ছোট্ট ট্রিপ করে আসব। সেই পরিকল্পনাকেই বাস্তব রূপ দিতে আমাদের এই যাত্রা। গুড মর্নিং ফ্রম এনবি। আমরা এই জায়গায় পৌঁছে গেছি। আর কিছু বাকি? সুন্দর জার্নি হলো, আমরা পৌঁছে গেছি। আমরা এনজেপি দিক দিয়ে নে। নিউ জলপাইগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি ইয়েলবংয়ের উদ্দেশ্যে। সেদিনের আবহাওয়া ছিল ভীষণ মনোরম। তো আমরা গন্তব্যে যাচ্ছি এখনো। রাস্তা একটা ব্রিজ আমরা পেয়েছি, খুব সুন্দর ব্রিজটা, দেখতেই পাচ্ছেন। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। এখন বাজে 9:30। তো আমরা আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ঠিক ইয়েলবং। আর ইয়েলবংয়ে গিয়ে দেখাবো আমরা কোথায় আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমি ট্রাই করছি কীভাবে ব্লগ তোলা যায়। আমি ক্যামেরার সামনে অত ভালোভাবে কথা বলতে পারি না, তাও আমি ট্রাই করছি। তো দেখা যাক কেমন আমরা শ্যুট করতে পারি। ইয়ো আমি এই ও আচ্ছা, কোন দিকে? কি করা যায়? জয় শ্রীরাম। শ্রীরাম ঘুরতে যাচ্ছে নাকি? জয় শ্রীরাম। চা খেতে এসেছি। এক কাপ চায় পে। চলো রেডি, 1 2 3 সবাই চা খেতে এসেছি। এদিকে গাজলডোবা রোড ধরে একপাশে ওদলাবাড়ি চা বাগানের অপরূপ দৃশ্যকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। और सबसे जरूरी क्यों है, वेस्ट बंगाल से पिछले 50 साल से गवर्नमेंट चल रहा है, मतलब सेंट्रल का अपोजिट ही है। के साथ एक बार तालमेल बैठा के जिस भी स्टेट का हुआ है, मान लीजिए सेंट्रल वो सब स्टेट बहुत अच्छा है, आगे स्मार्ट सिटी होगा। हाँ, এই রাস্তা সম্পূর্ণ অফরুট, আর এখান থেকেই শুরু হচ্ছে প্রকৃতির আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার অনুভূতি। এটাই আমাদের আগামী কয়েকদিনের ঠিকানা, গোপাল হোমস্টে। প্রকৃতির মাঝে পাহাড়ের পাশে এমন একটি ছোট্ট শান্ত বাড়ি কয়েকদিনের জন্য আশ্রয় হলে কার না ভালো লাগে।
আমি কিছু করে কি বসছিল মানে এখানে রুম নিয়ে খুব মারামারি হচ্ছে দেখা জায়গাটা খুব ভালো সরকারকে জায়গাটা খুব ভালো একদম জাস্ট আলটিমেটলি লাস্টের রুম সুন্দর নিয়ে মানামারি যেটা সমাপ্ত হয়েছে গোপাল হোমসের রক দিস ইজ সো মাচ ফান এই তো গ্রামে যাচ্ছি আমরা। গ্রামে কি পাওয়া যায়? গ্রাম পাওয়া যায়? গ্রামের মানুষ দুটো হাত, দুটো চোখ। এই যে পা এই যে পা 500 টাকা মাছ नीचे ना लोगों ने गांव में तो पोपल बोलते हैं यहाँ बंगला में क्या बोलते हैं वो जो नतून नतून হ্যাঁ বাঁশের যে আগাগুলো হ্যাঁ तो एकदम ওগুলো দিয়ে বিকেলে বেরোলাম গ্রামের চারপাশটা একটু ঘুরে দেখতে। গ্রামটি খুবই সুন্দর। হাতে গোনা কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে এই ছোট্ট, শান্ত ও নিরিবিলি জনপদ। আমরা কি করছি এখানে আছে ঝালমুড়ি বুঝলে এখানে এখন আমাদের ঝালগ্রামের ঝালমুড়ি করা হয় সেই গেছিলেন সেই জায়গায় এই ঝালমুড়িতে দিদির ঝাল লাগবে পহেলা মে আমরা রিভার ক্যানিয়ন ট্রেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গত রাত জুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি কিছুটা কমেছে, তাই প্রস্তুত হয়ে রওনা দিলাম আমাদের আসল গন্তব্যের দিকে। আমি এর আগে অনেক ট্রেক করেছি, কিন্তু এই ট্রেল আমাকে এক অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে। ওয়াটার বডি ক্রসিং থেকে শুরু করে রাফ রক ক্লাইম্বিং, এমনকি মাঝপথে সাঁতার, সব মিলিয়েছিল এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার।
ক্যানিয়নের ভেতরে এই অংশে প্রায় 10 থেকে 12 ফুট গভীর জল রয়েছে। যারা সাঁতার জানেন তাদের জন্য এটি সহজ, আর যারা সাঁতার জানেন না তাদের দড়ির সাহায্যে গাইডরা নিরাপদে পার হতে সাহায্য করেন। কেমন লাগছে দাদা? বল 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 বল। ট্রেকিংটা খুব ভালো ছিল, আমার জন্য খুব অসাম, মানে লাইভ এক্সপিরিয়েন্স বলতে গেলে খুব ভালো। অসম সালা। ওকে। ভয়ানক অভিজ্ঞতা, ভাবতে পারিনি এরকম হবে, কিন্তু ঠিক আছে, হয়ে গেছে। যতটা চড়াই ছিল, উতরাই ছিল, জল ছিল, পাহাড় ছিল, সব ছিল। এটা কি কাদা ছিল, ফার্স্ট মাটি ছিল। এক্সপেরিয়েন্স তোমার? আমার ফার্স্ট। অনেকবার পাহাড়ে গেছি, কিন্তু এই এক্সপিরিয়েন্স একদম অন্যরকম, একদম পুরো নতুন। কিন্তু টিমের সবাই অনেক অনুপ্রেরণায় এবং হেল্পে পৌঁছেছে, ভাবিনি যে পৌঁছাবো, কিন্তু খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, টাফ ছিল কিন্তু যেতে পেরেছি। আর আমি এতটা ভাবিনি যে এতটা জল থাকবে, বাট হয়ে গেছে। আর খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ, সেটা তো লেগেছে। ভয়ানক ঠান্ডা জল বাবা, বাকি তো ঠিক আছে, ভয়ানক ঠান্ডা জল। উফ, বাকি সব ঠিক আছে। আর কভার করলি? এই স্নেহা বাস 4 বার করেছি। অনলি 4 বার পড়েছি। দিদিমণি বলুন। খুব ভালো এই এক্সপেরিয়েন্স 4 বার গিয়েছি না। ভাবিনি যে এতটা ভালো লাগবে। শিটংয়ে বলেছিলাম, তোমরা বলেছিল। ইয়েলবংয়ে আজ আমাদের শেষ দিন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে শুনে নেওয়া যাক হোমস্টের মালিক গোপালজির কিছু কথা। जो मेरा नंबर है नंबर बोल दीजिए। नंबर 9339126613। ये मेरा नंबर है, इसमें गूगल पे होगा, फोन पे भी होगा। इस नंबर में मेरा सब डॉक्यूमेंट्स है, ये एक ही नंबर है। पैकेज क्या क्या है यहाँ? पैकेज अभी तो नीचे ग्राउंड फ्लोर का 1000 है, ऊपर रूम का 1200।
ये चारों तरफ व्यू है, गीजर फिजर है, नीचे भी गीजर है, एक रूम में ऊपर भी गीजर है। इसलिए अब जो आपका ये दीपक भैया के साथ में जो 11 आदमी आया था कलकत्ता से, बहुत अच्छा लगा, खुश लगा, बहुत सुख शांत, हल्ला भी कम है, बात करने में 2-3 तो 2 नाइट 3 डे तो ख़त्म हो गया। और आगे मेरा घर का आगे एक पोस्टर लगा हुआ, इसमें 3 नंबर है। पहले नंबर मेरा है, सेकंड नंबर में मेरा जो बेंगलोर में काम करता है रुबेन जी, उसका नंबर है, और लास्ट में 1 नंबर है फिर मेरा मिसेस का। ये 3 नंबर में लगेगा इसमें। हमारा बहिणी डान्स दिला ওটা তো রেফারেন্স হয়ে গেল, কখনো যদি আসি সেটা বললেই হয়ে যাবে। 5 बार जब गिरा था 5 বার কিনে হলো ব্যাগ। उत्तराखंड আমার নাম স্লিপারি দিদি, স্লিপে দে দো, চিন্তা নেই। वीडियो वाला दादा इसका नाम आना नहीं अभी और मोटा भैया, ज्यादा 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 मोटा। कैमरा में देखिए, बड़ा भाई हो गया ना? हां छोटे थोड़ा तुम। ऐसे बुझा, मैं तो ऐसा करके हाथ थोड़ा सा मैं वैसे ही नहीं, ये माफ किया, माफ किया। আবার এই সবুজে ঘেরা শান্ত গ্রাম ছেড়ে আমরা ফিরে যাচ্ছি কংক্রিটের শহরে। মন না চাইলেও ফিরতে হবে আমাদের দৈনন্দিন জীবনে। তবে ইয়েলবং রয়ে যাবে আমাদের স্মৃতির পাতায়, তার সৌন্দর্য আর অভিজ্ঞতা নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়, নতুন কোনো ভ্লগে।